যদি আপনি পাক-শাক শিখে না আসেন, আপনি ভাববেন যে আপনার ১ম এ যে শুরুর জার্নিটা এটা অনেকটা কষ্ট হয়ে যাবে। কারণ আমরা যখন গাজীপুর বা গার্মেন্টসে যারা আছে, যারা মেসে থাকতো বিভিন্ন চাকরি করে এ শহরের ভিত্তিক তাদের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু তাদের সাথে পড়ে পঞ্চগড়, রাজশাহী, নোয়াখালী, খুলনা এসব ডিস্ট্রিক্টের মানুষের সাথে কিন্তু মিলেমিশে কাজ করতে হয়। একেকটা মানুষের কালচার একেক ধরনের। কিন্তু যখন আপনি প্রবাসে আসবেন নিজের দেশটাকে ছেড়ে, তখন এখানে বিভিন্ন দেশের মানুষের সাথে আপনার কিন্তু একটি রুমে থাকতে হবে। পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি এভরিথিং অল কান্ট্রি আপনার সাথে কে থাকবে আপনি জীবনেও জানবেন না। কারণ আপনার কাজটা কোনটি পড়বে, আপনি কার সাথে চলাফেরা করবেন, কাজ করবেন। তো বিভিন্ন দেশের মানুষ কেমন হবে সেটা তো জানি না। তো বাংলাদেশেরও কিন্তু মানুষ কিন্তু অনেকেরই আছে যে বাংলাদেশীর সাথে থাকে। এখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্টের মানুষ থাকে। সবার মন মানসিকতা কিন্তু এক না। যদি আপনার কপাল লাইফ এবং কপাল যদি ভালো থাকে, আল্লাহ যদি আপনাকে সহায়তা করে, তাহলে হয়তো আপনার যে রুমে থাকবে যে রুমমেট এটা কিন্তু ভালো হতে পারে। যদি ভালো হয় তাহলে কোনো টেনশন নাই। আর যদি তার জন্য অন্যের উপর ভরসা করবেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে নিজে যেন একা চলতে পারেন ওইটা আপনি অবজার্ভ করবেন এবং একা চলার মতো সাহস নিয়ে আসবে। আর যার বুকের ভিতরে অনেকটা সাহস তারাই কিন্তু প্রবাসে টিকে থাকতে পারে দিন শেষে। আর যদি আপনি প্রবাসে নিজের কাছে ব্যর্থ হন তাহলে আপনি প্রবাসেও ব্যর্থ হয়ে যাবেন। সো আমি বলব আপনারা চিন্তা ভাবনা করে আসবেন যে আমি যেন একা চলতে পারি কারো সাহায্য ছাড়া। উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, ইনশাআল্লাহ আমি একা চলতে পারবো। যদি একা চলার মতো সবকিছু আপনি করতে পারেন তাহলে আপনি প্রবাসে আসেন, আপনার প্রবাসটা অনেক সুন্দর হবে। দেন আপনি ভালোভাবে কাজকাম করতে পারবেন। আপনি যদি পাক-শাক না করতে পারেন, যদি এমন সিস্টেম থাকে যে একা পাক করে খেতে হয় কারণ আপনার সাথে কেউ বনবে না, ঠিক আছে? এমনটা হতে পারে। আবার হতে পারে যে যারা থাকে তারা একটা মেস সিস্টেমের বাজার করে, একজন ২ জন করে পাক করে, সবাই মিলেমিশে খায়। একেক দিন একেকজনে পাক করে। তো এমনটা হয় তাহলে আপনি হয়তো একটু রেহাই পাবেন। কয়েকটা দিন ভালো চলতে পারবেন, পাক-শাক শিখতে পারবেন। তো এমনটা না হয়ে যদি হয় যে ২ দিন আপনাকে খাওয়ালো কিন্তু বলতেছে যে তোমারটা তুমি খাও, আমি তোমাকে পাক করে খাওয়াতে পারবো না। তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু অনেকটা কষ্ট করতে হবে। কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। আপনি খেয়ে দিয়ে বেঁচে তারপরে কাজ করতে হবে। তো পাকটা শিখে আসবেন। আপনি পাকটা শিখে আসবেন, তারপরে হচ্ছে অন্য কিছু। আপনি যখন খেয়ে দিয়ে বাঁচতে পারবেন, তো যেকোনো একটা কাজ কিন্তু আপনি দিলেই আপনি করতে পারবেন। কথাবার্তা বলে বন্ধু-বান্ধবের সাথে আপনি যোগাযোগ করে কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি পাক-শাক যদি করতে না পারেন একদম, তাহলে আপনি কয়দিন অন্যেরটা খেয়ে, অন্যের খোঁটা খেয়ে আর এত মনে করেন যে একজনের পিছনে একজনের লেগেই থাকে, ঠিক আছে? প্রবাস জীবনটা অত্যন্ত কষ্টের। সবকিছু মানিয়ে নিয়ে দেশের প্যারা বা পরিবারের প্যারা, এই কাজকর্মের যেখানে কাজ করবেন ওইখানের প্যারা, রুমের প্যারা, পাক-শাকের প্যারা, মানে কি কমু ভাই জীবনটা মানে একদম বিশ্রী। মানে মানুষ বাঙালিরা আসলে এত পরিমাণে মানুষকে ডিপ্রেশনে রাখে এবারে বলার বাইরে। তো আপনি যাই করবেন যেন একা চলতে পারেন সেই বিষয়টা লক্ষ্য করে কিন্তু নিজের উপরে যেন নিজের প্রতি বিশ্বাস থাকে যে আমি পারবো। যা কিছু হয়ে যাক আমি পারবো। তাহলে কিন্তু আপনি প্রবাসে সাকসেস হতে পারবেন। দেন আপনি কখনো সাকসেস হতে পারবেন, আপনার জার্নিটা খুবই কষ্ট হবে। হয়তোবা একটা সময় গিয়ে বছর কিংবা ৬ মাস সময় গিয়ে আপনি কিন্তু অনেকটা নিজের প্রতি নিজে মনে করেন যে সবকিছু করতে পারবেন। কিন্তু শুরুটা আপনার যে কষ্টটা হবে এটা মনে করেন যে আপনার সারাটা জীবন মনে থাকবে, এটা বলার মতো, গল্পের মতো হয়ে থাকবে আপনার জীবনে। ঠিক আছে? হৃদয়ে গেঁথে থাকবে। তো যে কথাটা বললাম আপনারা জেনে বুঝে তারপরে আসবেন। নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখবেন। ইনশাআল্লাহ আপনারা আসেন। আ বর্তমানে যে অবস্থা পড়াশোনার, দেশের যে চাকরির অবস্থা, আপনারা আসেন। ইনশাআল্লাহ একটা কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ সবার জন্য যে বিদেশ প্রবাসটা ভালো হোক সেই যে আশাকে আমি দোয়া করি। তো আল্লাহ ভরসা, যারা আসতে চান তারা চলে আসেন। ভালো হবে। গুড বাই।